হ্যালো বন্ধুগণ, আমি আছি সুমিত। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিত ভেক্টর আর্ট। যারা একেবারে বেসিক লেভেলে এবং বিগিনার পর্যায়ে আছে, যাদের কোনো গ্রাফিক ডিজাইন নিয়ে আগে কোনো কাজ করেননি বা কোনো ধারণা নেই, তাদের জন্য আমি Adobe illustrator লার্নিং কোর্স আজকে থেকে ওপেন করতে যাচ্ছি। এই কোর্স আমি আপনাদের জন্য খুব সিম্পল এবং সহজভাবে আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন বা খুব সহজে আপনারা এটা আয়ত্ত করতে পারেন, এর জন্য এই কোর্সটা আমি যতটা সিম্পল এবং যতটা পারফেক্ট ভাবে তৈরি করা যায় আমি সেই নিয়েই কাজ করব। তো যাদের একেবারেই গ্রাফিক ডিজাইন সম্বন্ধে ধারণা নাই বা টুকটাক ধারণা আছে এবং যাদের ইচ্ছা আছে যে আমরা গ্রাফিক ডিজাইন শিখবো বা যারা কাজ করতে চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে যাচ্ছেন, ফাইবার, আপওয়ার্ক, এছাড়া আপনার অনেকগুলো সাইট পেয়ে যাবেন যেগুলো মার্কেট প্লেস গুলো আপনি খুব ভালো মতো গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। তো আপনাদের জন্য একেবারে সম্পূর্ণ ফ্রি এই কোর্সটা আমি তৈরি করতেছি। সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের জন্য আমি ক্লাসগুলো দিয়ে যাব। তো আজকে প্রথম ক্লাস এবং প্রথমত আমি আপনাদেরকে দেখাবো আসলে যে ওপেন করলে ইন্টারফেসটা কি হয়। তো চলুন শুরু করা যাক। Adobe illustrator 2018 সালের এবং এটা নিউ ভার্সন। তো যাদের ল্যাপটপ বা পিসি একটু ওল্ড মডেল আছে, জেনারেশন একটু ওল্ড আছে, তাদের জন্য ওল্ড ভার্সন গুলাই সবচেয়ে বেটার কাজ করবে। নিউ ভার্সন দিলে পরে দেখা যাবে যে আপনাদের পিসি ওটা নিতে পারবে না বা দেখা যাবে অনেক ক্ষেত্রে ল্যাগ হচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, এটা হবে। তো আমি যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি 2018 সালের যে ভার্সনটা আছে এটা আমি ইউজ করতেছি এবং এটা আমি খুব মানিয়ে নিয়েছি। এছাড়াও আমার কাছে আপডেটটাও আছে, আমি আপডেটটাও নিয়েও কাজ করে থাকি। তবে যেহেতু আপনি যেটা নিয়ে শুরু করেন না কেন, Adobe illustrator CC সবগুলোই সেম থাকবে। তবে আপডেটের ক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সুবিধা করে দেবে, একটু সহজ করে দেবে, কিন্তু আপনার সবকিছু বেসিক লেভেলে যেগুলো আছে সেগুলো সেমই থাকবে। তো প্রথমতে যদি আমরা নতুন ভার্সনটা নিয়ে কথা বলি একটু, প্রথমে যখন আপনি Adobe illustrator ওপেন করবেন তখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসছে। এখানে বলবে হোমের নিচে আছে ক্রিয়েট এবং ওপেন। যদি আপনার কোনো অলরেডি ফাইল থাকে, আপনাকে যদি কোনো ফাইল থাকে Adobe illustrator এর, তাহলে সেটা আপনি ওপেন করতে পারবেন। দ্বিতীয়ত আপনি যদি ক্রিয়েট মানে আপনি নতুন একটা কাজ শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে ক্রিয়েট নিউ। এছাড়াও এখানে কিছু প্রিসেট তারা দিয়ে রাখছে, যেমন লেটার সাইজ, পোস্ট কার্ড, কমন, আইফোন এক্স, এরকম বিভিন্ন আপনার দেওয়া আছে যাতে আপনি খুব তাড়াতাড়ি সুবিধা মতো আপনি ওপেন করতে পারেন। তো আমরা প্রথমত যাব ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে গেলে পরে এখানে নিউ ডকুমেন্ট, আপনি নতুন ভাবে যখন একটা কাজ করবেন তখন আপনার কাছে একটা নিউ ডকুমেন্ট আসবে। যদি রিসেন্ট, আপনি যদি কোনো রিসেন্ট কোনো ফাইল ওপেন করে থাকেন তাহলে সেটা এখানে আসবে। দ্বিতীয়ত আপনি যদি কোনো সেভ করে থাকেন তাহলে সেভটা আসবেন। এছাড়াও যদি মোবাইল নিয়ে কাজ করতে চান, দেখা যায় Adobe illustrator একটা অনেক বড় ব্যাপার। আপনার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি Adobe illustrator দিয়ে অনেক কিছু করতে পারবেন। এই মোবাইল অ্যাপসও আপনি এটা দিয়ে তৈরি করতে পারবেন সব ধরনের। এখানে ওয়েবের কাজ করতে পারবেন, প্রিন্টিং এর কাজ করতে পারবেন, ফিল্ম অ্যান্ড ভিডিওর কাজ করতে পারবেন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের কাজ করতে পারবেন। সব ধরনের আপনি এখানে কাজ করতে পারবেন। তো এখানে ওরা বেসিক কিছু দিয়ে রাখছে, কিছু মানে প্রিসেট ওরা দিয়ে রেখেছে যাতে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এছাড়াও দেখা যাবে যে আপনি এই যে এখন আমি মোবাইলে গেলাম, মোবাইলের পর ওয়েবের পর প্রিন্টিং এর যদি আপনি কাজ করতে চান তাহলে আমরা জানি যে A4 সাইজ একটা পেপার আছে, লেটার সাইজ একটা পেপার আছে, লিগাল সাইজ একটা পেপার আছে, এগুলো সবই আপনি এখানে পাবেন। ফিল্ম নিয়ে কাজ করলে এখানে দেখা যাবে যে আমাদের যে স্ক্রিনটা আছে 1920 বাই 1080 যেটা, তো এরগুলো ওরা প্রিসেটলি দিয়ে রাখে, এখানে থাকে ডিফল্টলি। আর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটরও সেম ভাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। A4 সাইজ, আমাদের যদি আমরা A4 সাইজ নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা সেইটা নিয়েও কাজ করতে পারি। তারপরে আমরা যদি ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে কাজ করতে চাই সেটা আমাদের অনুযায়ী, আমাদের রিকমেন্ড অনুযায়ী আমাদের যেটা দরকার হয় সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে যদি আমরা আসি তাহলে দেখবো যে প্রিসেট ডিটেলস আপনার এটা দেওয়া আছে। নাম, প্রথমে আপনি যে কাজটা শুরু করতে যাবেন,
আপনি যেই কাজ নিয়ে শুরু করতে যাচ্ছেন এটার একটা ফাইল নেম লাগবে। ঠিক আছে? এখানে প্রথমে দেওয়া আছে প্রিসেট ডিটেইলস। আপনার ডিটেইলস কি নাম হবে? এখানে আনটাইটেল 1 দেওয়া আছে। আপনি চাইলে এখানে একটা যেকোনো একটা দিতে পারেন। আমি ক্লাস 1 দিয়ে দিলাম। এছাড়াও আপনার আছে হলো নিচে হলো ওয়াইড এবং হাইট আছে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। আপনি চাইলে এখানে আপনার দৈর্ঘ্যটা কত হইতে পারে, প্রস্থটা কত হইতে পারে। যেহেতু লেটার সাইজে কানেক্ট করা আছে এর জন্য এখানে লেটার সাইজটা বা A4 সাইজটা নিয়ে নিচ্ছে। কিন্তু আপনি চাইলে আপনার নিজের মতো করে একটা সাইজ দিতে পারেন। এখানে আছে পয়েন্ট, মানে পয়েন্ট বলতে কি এখানে অনেকগুলো আছে, পিক্সেল, পয়েন্ট, ইঞ্চি, ফিট, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। আপনি যে কাজটা করতে যাচ্ছেন, যে কাজ নিয়ে আপনি আসলে করতে যাচ্ছেন, ধরেন আপনার ক্লায়েন্ট বলল যে ভাই আমার এত ইঞ্চি বাই এত ইঞ্চি আর্টবোর্ডের ভিতর আমার কাজটা করতে হবে, বা আপনাকে ক্লায়েন্ট বলল যে এত পিক্সেল বাই এত পিক্সেল। দেখা যায় যে বাইরে আমরা যখন কাজ বেশি করি তো ওরা পিক্সেলে কাজ দেয়, এছাড়াও ইঞ্চিতে কাজ হয়, সেন্টিমিটারে কাজ হয়। তো পিক্সেলের কাজটা একটু বেশি হয়। তো আমরা যদি এখান থেকে পিক্সেল সিলেক্ট করি এবং এখানে দিয়ে দিই ধরেন 800 পিক্সেল হাইট এবং হাইটও হবে 800 পিক্সেল। এরপরে পরের অপশনটা হচ্ছে ওরিয়েন্টেশন বলতে যে লম্বালম্বি ভাবে নিতে চাচ্ছেন নাকি পাশাপাশি নিতে চাচ্ছেন। যেহেতু আমি হাইট এবং ওয়াইড দুইটা সেমই দিয়েছি, সেক্ষেত্রে আমার ওটা সেমই আসবে, তো এটা এখানে ম্যাটার করে না। তারপর আছে আর্টবোর্ড আপনি কয়টা নিতে চাচ্ছেন। দেখা যাবে কি একটা আর্টবোর্ডে একটা ডকুমেন্টে আপনার 2-3টা আর্টবোর্ডও লাগতে পারে কাজের ক্ষেত্রে গিয়ে। তো এখানে 1 সিলেক্ট করা আছে, আমি একটাই আর্টবোর্ড নিতে যাচ্ছি। নিচের এগুলো আসলে আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। প্রথমত তো এত দিলে পরে আসলে নিতে পারবেন না, সমস্যা হয়ে যাবে, গুলিয়ে যাবেন। তো এখানে টপ এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। নিচে এখানে আছে কালার মোড আসলে আপনি কি নিতে চাচ্ছেন, RGB নিতে চাচ্ছেন না CMYX নিতে চাচ্ছেন, তারপরে আপনার ইফেক্ট কেমন নিতে চাচ্ছেন, আপনি কি এই যে পিপিআই বলতে কি পার পিক্সেল ইঞ্চি, আপনার পার পিক্সেল ইঞ্চিতে আপনার কতটা পিপিআই হবে, এটা আসলে যতটা আপনি এটা হাই 300 পিপিআই হলো হাই। তো এখানে হলো সাইজটা আপনার যে কাজটা করবেন এই ফাইলটার সাইজটা একটু কম বেশি করার জন্য এটা আস্তে আস্তে দ্বিতীয়তে আপনারা ক্লাসগুলো নেক্সট ক্লাসগুলোতে আমি এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। এগুলো আছে, এগুলো আসলে পরে কথা বলবো। এখন এগুলো আপনাদের যারা একেবারে বিগিনার আছে তাদের একটু সমস্যা হবে এত কিছু একসাথে নিতে। তো আমি চাচ্ছিলাম যে এই কোর্সটা যেহেতু আপনাদের জন্য একেবারে সহজভাবে তৈরি করার জন্য, তাই আমি যেটা সহজ হয় আমি সেইভাবে আপনাদেরকে শিখাবো। আচ্ছা, তো আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ 800 পিক্সেল বাই 800 পিক্সেল নিলাম। আর লাস্টে গিয়ে এখানে ক্রিয়েট দিলে পরে আমার ইন্টারফেসটা তৈরি হয়ে গেল। তো এইটা হলো আমার নিউ ডকুমেন্ট ক্লাস 1, এখানে আমি দিয়ে রাখছি এবং CMYX ছিল কালার মোড দেওয়া, ওটা আছে। এখানে দুটো পাশ আছে, এখানে আমাদের টুলবার আছে আর এখানে আমাদের হলো প্যানেল বার, এটা প্যানেল বার এবং এটা হলো টুল বার। আমরা চাইলে এগুলোকে যে কোনো জায়গায় নিতে পারি, যে কোনো জায়গায় আস্তে আস্তে এটাকে নিতে পারি, বা যে হিসাবে আমরা ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে পারি। তো এগুলো আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে যাব। প্রথমত আমরা এখান থেকে যে কোনোটাকে মুভ করে যে কোনো সাইজে নিতে পারবো, যে কোনো কাজ আমরা করতে পারবো। ঠিক আছে? তো প্রথমত এখানে আছে সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন। তো সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন বুঝতে হলে আমাদের এই যে মাউসের কার্সরটা আছে এই অ্যারো সাইজের, এটাকে দিয়ে আমি সহজে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে আছে হলো রেক্ট্যাঙ্গেল টুল। যদি রেক্ট্যাঙ্গেল টুলের এইখানে দেখুন সবকটা টুলের কিন্তু মানে বেশিরভাগ টুলের কিন্তু পাশে একটা অ্যারো সাইজ দেওয়া আছে। এই অ্যারো সাইজটা বলতে বোঝায় যে আপনার এখানে আরো কিছু ইন্টারফেস আছে বা আরো কিছু টুল এখানে আছে। আমরা যদি এটাকে ড্র্যাগ করে রাখি বা আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের লেফট বাটন ক্লিক করে দেখা যাবে যে আমাদের আর বাকি যে টুলগুলো আছে সেগুলো আমাদের। আচ্ছা, তো প্রথমত আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই, এইটাকে ক্লিক করি এবং এখানে গিয়ে আমরা ড্র্যাগ করি। ড্র্যাগ বলতে আপনি মাউসটা একবার ক্লিক করার পর ওটাকে ধরে টান দিলে পরে ড্র্যাগ হবে। এটা প্রতিটা ক্ষেত্রেই আপনি বুঝে যাবেন। যারা বেসিক লেভেলে আছে এদের জন্য আমি একটু বোঝার জন্য খুব
ডিটেলসে বলার চেষ্টা করতেছি। তো এইটা হলো আমার একটা রেক্ট্যাঙ্গেল টুল। এখন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। আপনারা হয়তোবা এর আগে যদি কোনো মাইক্রোসফট নিয়েও কাজ করেন বা যেটা নিয়ে কাজ করেন এগুলো আপনি দেখেছেন। সেম ক্ষেত্রে সবকিছুই দেখা যাবে, কিছু কিছু আপনার মিলে যাবে। তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এবার আমরা সিলেকশন টুলের কাজটা দেখি। এখন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল তো নিলাম। এখন আমি চাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলটা ওইখানে না থেকে এই কোণায় চলে আসুক বা এই কোণায় চলে আসুক বা যেখানে আমরা নিতে চাচ্ছি। তো এটা আমি কিভাবে নেব? এটা নেওয়ার জন্য আমার সিলেক্ট করতে হবে এই সিলেকশন টুল বা এটা শর্টকাট আছে ভি। এগুলো আস্তে আস্তে শর্টকাটগুলো কি এগুলো আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। পরবর্তী ক্লাসগুলোয় আস্তে আস্তে আপনাদেরকে এগুলোকে মুখস্থ হয়ে যাবে। তো আমরা যখন সিলেকশনটা নিলাম বা ভি যখন ক্লিক করব তখন আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেকশন নেওয়ার পর আমি এখন চাইলে এটাকে যে কোনো জায়গায় নিতে পারবো। এইটাই মূলত আমার সিলেকশন টুলের কাজ। এই যে সিলেকশন টুলটা যেটা আছে এই সিলেকশন টুলের কাজ হলো আমাকে আমার যেই কাজটা আমি করব, যেটা আমি যদি চাই যে এই কর্নারে নিয়ে যাব বা এই কর্নারে নিয়ে যাব বা এই কর্নারে যাব, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে এটা নিতে পারবো। দ্বিতীয়ত আছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? দ্বিতীয়তে ডাইরেক্ট সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? আমি যখন ডাইরেক্ট সিলেকশন করব, ডাইরেক্ট বলতে যে কোনো একটা সাইড, যেমন আমি যদি সিলেকশন টুলটা ইউজ করি তাহলে দেখা যাবে যে এক পাশ থেকেই আমি মানে পুরোটাই ধরে এদিকে এদিক মুভ করতেছি, কিন্তু আমি চাচ্ছি যে এই যে কোনো এক কর্নার আমি মুভ করব, তাহলে আমাকে নেওয়া লাগবে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পর এখানে আমি চাচ্ছি যে এইটা মুভ করব, তাহলে এটা ক্লিক করার পর যদি আমি এটা মুভ করি তাহলে অনলি এই একটা কর্নার মুভ হবে। ঠিক আছে, আমি এটা আন্ডু করলাম। আন্ডু করার নিয়মটা হলো কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে, মানে আগের যে পুনরায় অবস্থায় আছে সেই পুনরায় অবস্থায় চলে যাবে। এখন আমরা যদি চাই যে না আমি এই দুটো সাইড আমি বড় করতে চাচ্ছি, তা সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশনটা টুলটা সিলেক্ট করে এখানে দুটো কর্নার ধরে তারপরে যদি টান দিই তাহলে দেখবো যে আমরা দুটো কর্নার আমাদের সিলেক্ট হয়ে গেছে। এই তো এখানে আমি প্রথমেই বলেছিলাম যে নিচে একটা দাগের মতো দেখতে পারবেন, একটা চিহ্নের মতো দেখতে পারবেন ওখানে, তার মানে এখানে আরো কিছু টুল আছে। তো এখানে আমরা যখনই লেফট সাইডটা ক্লিক করব তখন দেখতে পারবো যে এখানে আরো গুলো আসছে। তো এখানে আছে হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। তো আমরা এখান থেকে এবার নেব ইলিপস টুলটা। ইলিপস টুলটা নিলে পরে আমরা এখান থেকে যদি ড্র্যাগ করি তাহলে আমার ইলিপস টুলটা চলে আসছে। এখন আমরা যখনই এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিচ্ছি এবং যখনই এরকম নিচ্ছি আমাদের কিন্তু সমান আসতেছে না। এখন আমি চাচ্ছি বা আপনি চাচ্ছেন যে আমার যে বক্সটা হবে এটা চার কোণা সমান হবে। তাহলে এটার জন্য করতে হবে কি? এটার জন্য দুটো পন্থা আছে। একটা, আপনি এখানে এসে ক্লিক করলে এখানে বলবে যে আপনি প্রস্থ, দৈর্ঘ্য, হোয়াইট এবং হাইট কত চাচ্ছেন। আমি বলে দিলাম এখানে 200 পিক্সেল বাই 200। এবার যদি আমি ওকে দিই তাহলে কি হলো, আমার একটা 200 পিক্সেল বাই 200, আমি এগুলো একটু ডিলিট করে দিই। এই যে 200 পিক্সেল বাই 200 মানে পুরো কর্নার সেম হয়ে গেছে। আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আবার একটা ক্লিক করলাম। এবার চাচ্ছি যে হোয়াইটটা হবে আমার 300 এবং হাইট হবে আমার 200। তো এরপর যদি আমি ওকে দিই তাহলে আমার কি হলো, আমার হাইট হলো 200 এবং প্রস্থ হলো 300। তো এই একটা ব্যাপার যেটা আমি ম্যানুয়ালি করতে পারবো। আরেকটা আছে যেটা আপনি খুব সুন্দরভাবে এত ডিটেলসে না গিয়ে এমনিও করতে পারবেন। সেটা হলো আপনি যখন এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করবেন এবং যদি কন্ট্রোল ধরেন, যদি শিফট ধরে যদি আপনি টান দেন তাহলে দেখবেন কি এটা সেম মানে সাইজে বড় ছোট আপনি করতে পারবেন। এখানে না কোনো আশেপাশে কোনো ধরনের কোনো চ্যাপ্টা বা কিছু হবে না, আপনি জাস্ট সমানভাবে কাজ করতে পারবেন। এইটা আপনি ইলিপস টুলের ক্ষেত্রেও সেম ব্যাপার। আপনি যখন শিফট ক্লিক করে নেবেন তখন দেখবেন কি সব দিকটা সমান আছে। আর যদি শিফট না ক্লিক করেন তাহলে দেখেন আমি যখনই শিফটটা ছেড়ে দিলাম তখন কি হলো, তখন সবকিছু আমার মানে ঠিক মতো হচ্ছে না, ওরিয়েন্টেশনটা ঠিক মতো যাচ্ছে না। তা আমি যখনই আমি শিফটটা ক্লিক করে নেব তখন দেখো পারফেক্টলি আমার কাজটা হচ্ছে। আমি সবগুলো ধরে এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। সেম ভাবে এখানে পলিগন টুল আছে, আমরা যদি পলিগন টুল নিতে চাই
তাহলেও পলিগন টুলটা নিতে পারবো। আমরা যদি এখান থেকে সেম ভাবে আবার যদি ক্লিক করি এবং ক্লিক করে এটা রেডিয়েশন কি হবে সেটা আমরা সিলেক্ট করে দেব। সাইড কয়টা হবে, সাইড বলতে বোঝা যাচ্ছে যে এইখানে আমার 6টা সাইড আছে, আমি চাইলে এখানে 7টা বা 8টা দিতে পারি। এখন 8টা দিয়ে যদি ক্লিক করি তাহলে আমার সাইজ এখানে কত হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা এসে পড়লো। সেম ভাবে আবার নিলাম, আবার এখানে বললাম যে 8টা না, এবার চাবো হলো 12টা। 12টা, এই আমার কণার কয়টা, 12টা এসে গেল। আমরা চাইলে এখানে মানে যত খুশি তত নিতে পারি। আবার যদি চাই যে এখানে 3টা নেব, পলিগন টুল নিয়ে আমরা যদি এখানে 3টা দিয়ে দিলাম 3 কণার, তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ এসে পড়লো। ত্রিভুজ এসে পড়লো। আমরা এখান থেকে এলিপস টুলের ক্ষেত্রেও এই সেম ভাবে আমরা যদি সমানকে সমান যদি আমরা সাইজটা দিয়ে দিই ওয়াইড এবং হাইট, তাহলে আমাদের সেম ভাবে সাইজটা আসবে। তো আজকে এইটুক নিয়ে আলোচনা করব, এর বেশি কিছু করব না। আস্তে আস্তে আপনাদের সাথে আরো বিস্তারিতভাবে ক্লাসগুলো হবে এবং টোটালি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আপনাদের কোনো সমস্যা আশা করি আমার এই টিউটোরিয়াল ক্লাসগুলো দেখলে পরে থাকবে না। তো আমাকে আমার প্রতিটা ভিডিওর কমেন্টে বলা ছিল যে স্যার আপনি আমাদেরকে ভয়েস আকারে বুঝিয়ে বুঝিয়ে বলেন। তো আমি যদি আপনাদেরকে বেসিক না শিখাই বা বেসিক না বুঝাই তাহলে তো ওইসব কাজে আপনারা আগেই যেতে পারবেন না। তো সেক্ষেত্রেই আপনাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা নিয়ে আসছি সম্পূর্ণ ফ্রি এবং আপনাদের আগের কোনো অভিজ্ঞতা এখানে দরকার হবে না, আপনারা এখান থেকে শুরু করতে পারেন। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে যদি আপনারা আর্নিং করতে চান বা এটা দিয়ে যদি ভালো একটা পর্যায়ে আপনারা যেতে চান, তাহলে আপনাদের জন্য এটা একটা বেস্ট মানে ব্যাপার হবে। তো আজকে এই অবধি থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।